হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় 26 নম্বর শ্লোক। অথচ এনম নিত্য জাতম নিত্যম বা মন্যসেমিতম তথাপি তম মহাবাহো ন এনম শোচিতুম অহর্ষি। গীতার গান। বিচার করিবে যবে শোক নাহি রবে, আত্মার নিত্যত্ব জানি নিত্যানন্দ পাবে। যদি তাই মানো তুমি দেহই সর্বস্ব, পরিচয় নাহি কিছু আত্মার নিজস্ব। নিত্য জন্ম নিত্য মৃত্যু দেহ মাত্র হয়, তবুও তোমার দুঃখ নাহি তবু তাই। অনুবাদ: হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তাৎপর্য: প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন, সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হতো লোকায়াতিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে, জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন, তাহলেও তাঁর শোক করার কোনো কারণ ছিল না। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন, তাহলেও তাঁর অনুশোচনা করার কোনোই কারণ ছিল না। এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, তাই অর্জুনের পিতামহ আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রূপ সহকারে অর্জুনকে মহাবাহু, অর্থাৎ যাঁর বাহুদয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন, কারণ অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি, এবং তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয়, এই বর্ণবিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, এবং যে এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে, সে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।